বাগদেবীর আরাধনায় উৎসবের মেজাজ ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে এসে যেন শৈশবে ফিরে গেলেন প্রাক্তনীরাও। বাগদেবীর আরাধনায় উৎসবের মেজাজ ঠাকুরনগর হাই স্কুলে। এই দিনে স্কুলে এসে শৈশবে ফিরে গেলেন প্রাক্তনীরাও। পুজোয় অঞ্জলি দেওয়া থেকে শুরু করে ভোগ খাওয়া সবকিছুতেই অংশগ্রহণ করলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও, বাদ গেলেন না অভিভাবকেরাও। স্কুলে সকলের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ হয়ে উঠেছিল রঙিন ও প্রাণবন্ত। সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী, এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়। সরস্বতী পুজোর সকাল থেকে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছিলেন সকলে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও দেখা গিয়েছে সেই একই ছবি। ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা মিলে মহা সমারোহে আয়োজন করেছিলেন সরস্বতী পুজোর। তবে এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর হাই স্কুলে দেখা গেল উৎসবের মেজাজ। সরস্বতী পুজো যেন এক মিলন উৎসবে পরিণত হয়েছে এই বিদ্যালয়ে। শুধুমাত্র বর্তমান ছাত্রছাত্রীরা নয়, প্রাক্তন ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকা, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় মানুষজনেরাও সামিল হয়েছিলেন এই উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজোয়। সকালে বাগদেবীর আরাধনার মধ্য দিয়ে শুরু হয় পূজা। পূজা শেষে প্রসাদ বিতরণ, এরপর একসাথে মিলে খিচুড়ি ভোগ খাওয়া। সবকিছু মিলিয়ে যেন বিদ্যালয়ে এসে শৈশবে ফিরে গিয়েছিলেন প্রাক্তনীরাও। জানা যায়, বিগত ৭৮ বছর ধরে ঠাকুরনগর হাই স্কুলে হয়ে আসছে এই সরস্বতী পুজো। বিগত বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছিল এই সরস্বতী পুজোর প্রস্তুতি। স্কুল প্রাঙ্গণ সাজানো, আলপনা দেওয়া, ঠাকুর আনা সমস্তটাই আয়োজন করেছিলেন বিদ্যালয়ের সকলে মিলে। এদিন শুধুমাত্র ঠাকুরনগরবাসী নয়, বহু দূর দূরান্ত থেকেও মানুষেরা এসেছিলেন এই ঠাকুরনগর হাই স্কুলে। দেবী প্রতিমা দর্শনের পাশাপাশি এদিন একত্রিত হয়েছিলেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরাও। আমার প্রতি বছরই এই ঠাকুরনগর হাই স্কুলে, আমার পুরনো স্কুল, না আসতে পারলে আর ভালো লাগে না। ঠিক আছে, যেখানেই থাকে না কেন প্রতি বছর এই টাইমে এখানে আসবই। গোটা দিনটি একেবারে উৎসবের মেজাজে কাটালেন সকলে। প্রাক্তনীরাও সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে এসে চিরপরিচিত স্কুল, ক্লাসরুম দেখে ফিরে গেলেন তাদের শৈশবে। বিদ্যালয়ের ভেতরে পা রাখতে প্রাক্তনীরা যেন কিছু সময়ের জন্য পৌঁছে গিয়েছিলেন তাদের সময়। মনে পড়ে গিয়েছে শৈশবে কাটানো সেই সমস্ত দিনের কথা। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বিদ্যালয়। আজও নিয়ম মেনে প্রতি বছর হয়ে আসছে বাগদেবীর আরাধনা। এই দিনটা শুধুমাত্র একটা পুজো নয়, আমাদের কাছে এটা একটা উৎসব। আর তার মধ্যে বিশেষত আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন। সকাল থেকে ছেলেমেয়েরা আসছে, আর আমাদের আজকের দিনে অনেক ছেলেমেয়েরা আসে, মানে আমাদের স্কুলের প্রাক্তনীরা, তাদের সঙ্গে আমাদের দেখা হয়। সত্যি সত্যি আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ যেন মিলন মেলা হয়ে ওঠে। এই বিষয়ে ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সম্পাদে জানান, সরস্বতী পুজো যেন এক উৎসবে পরিণত হয়েছে। বাগদেবীর আরাধনার পাশাপাশি এই বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন বহু প্রাক্তনীরাও। বর্তমানে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রীরা সকলেই একসাথে আনন্দে মেতে উঠেছে, যা দেখে খুবই ভালো লাগছে। আমরা সারা বছর সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করি। মা সরস্বতীর আশীর্বাদে আমরা প্রতি বছর সকলে একত্রিত হতে পারছি। আগামী দিনেও যেন এভাবেই এই স্কুলে পুজো হয়, সকলে যেন এভাবেই উৎসবে মেতে উঠতে পারি। কোনো বারই আমরা কিন্তু এই দিনটা মিস করি না। এখানে আসি, আমাদের সময়কার বিভিন্ন যারা আমাদের তখনকার বন্ধু বান্ধব তারাও আসেন। এদিন স্কুলের মাটিতে পা রেখে খুশি প্রাক্তন ছাত্রছাত্রীরাও। এই বিষয়ে স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ বিশ্বাস জানান, আজকের এই দিনটা আমাদের কাছে আবেগের দিন। আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন হাই স্কুলে আসি। ঠাকুরনগর হাই স্কুলে না এলে আমাদের সরস্বতী পুজোর দিনটা যেন অসম্পূর্ণ থেকে যায়। আমরা সকল প্রাক্তনীরা এই দিনে একত্রিত হয়ে একসঙ্গে আনন্দে মেতে উঠি। এই দিনটাতে মনে হয় আমরা স্কুলেরই ছাত্র।
আগেও যেমন আনন্দ করতাম, যেমনভাবে একসঙ্গে সবাই মিলে উৎসবটাকে উপভোগ করতাম, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাইকে নিয়ে, ছাত্রছাত্রী পুরনো বন্ধু, আজকে সেই একই অনুভূতি, কোনো কিছু বদলায় না। এবং আমরা যেহেতু প্রাক্তন ছাত্রী, তো স্কুল ছেড়ে চলে গেলেও স্কুলের প্রতি একটা ভালোবাসার টান আর স্মৃতির টান যেটা রয়েছে সেই টানেই বারবার ফিরে আসে আমাদের। এক কথায় সকলের উপস্থিতিতে সরস্বতী পুজোর দিন ঠাকুরনগর হাই স্কুল হয়ে উঠেছিল রঙিন ও প্রাণবন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।